श्रेष्ठं मममपि सचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्राग्रजं मरुपुरीं माथुरीं वैष्णवाटिं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवसं प्राप्त यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदान्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমার পরে পরে সকলে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। এখন বিশেষ অনুষ্ঠান চলছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, তাই তো? এই রথযাত্রায় ভগবান স্বয়ং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তার মূল মন্দির থেকে বেরিয়ে কোথায় আসেন? গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, আর জগন্নাথ মন্দির হচ্ছে কি দ্বারকা। তো ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে কিছুদিন থাকার পর তিনি মথুরায় যান, তারপর সেখান থেকে দ্বারকায় ফিরে যান। তিনি যখন বৃন্দাবন থেকে দ্বারকায় যাবেন না মথুরায় যাবেন, তখন সমস্ত ব্রজবাসী ভক্তরা কৃষ্ণকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ যেতে দেবে না কৃষ্ণ, সবাই কৃষ্ণকে ভালোবাসে। কেউ চায় না যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে অন্যত্র যাক। তো কৃষ্ণ যেতে চেয়েছিলেন, সেজন্য তিনি বলেছিলেন আমি আবার ফিরে আসবো। এই কথা বলে তিনি মথুরায় গিয়েছিলেন। 100 বছর অতিক্রম হয়ে গেছে, কৃষ্ণ আর ফিরে আসেন। তো যেহেতু ভগবান কৃষ্ণ যদিও দ্বারকায় থাকেন, তবুও তার মনটা কোথায় থাকে? বৃন্দাবনে। তাই প্রভুর ইচ্ছা যে তিনি বছরে একবার তিনি বৃন্দাবনবাসী ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রথযাত্রা উৎসবের মাধ্যমে তিনি কি করবেন?
নীলাচল থেকে, অর্থাৎ কারা কারা জগন্নাথ মন্দির গিয়েছেন হাত তুলুন তো। অনেকজন গিয়েছেন, কিন্তু অনেকজন আবার যাননি। সে নীলাচল থেকে কোথায় যান? সুন্দরাচল, গুন্ডিচা মন্দির, যেটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বলা হয়। তো দেখুন, এমন কেউ দয়ালু ভগবান আছেন যে যিনি ভক্তদেরকে দর্শন দান করার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন। আছেন এমন কেউ? কোন মন্দিরের মূল বিগ্রহ কখনো মন্দির থেকে বাইরে যায় না। একমাত্র জগন্নাথ পুরীতে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী, তিনি মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কেন? না, এই জগতের মানুষকে কৃপা করার জন্য। কারণ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সুযোগ নেই। সবাই যেতে পারে জগন্নাথ মন্দিরে, কেবলমাত্র হিন্দুরা প্রবেশ করতে পারে। অন্যান্য বিধর্মী বা নিচু জাতির মানুষ জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এমনকি বিদেশিদেরকেও প্রবেশ করতে দেওয়া হয় না। আমাদের ইস্কনে অনেক বিদেশি ভক্ত আছে, তারা কিন্তু জগন্নাথ মন্দিরে ঢুকতে পারে না। তো তারাও অপেক্ষা করে থাকে এই রথযাত্রা, যে কখন রথযাত্রার সময় আসবে, কখন প্রভু জগন্নাথ তার মন্দির থেকে বাইরে বেরিয়ে আসবে, তখন আমরা জগন্নাথকে দর্শন করব। আর জগন্নাথ এটা চান যে যারা আমাকে দর্শন করতে পারে না, মন্দিরে প্রবেশ করতে পারে না, আমার কর্তব্য কি? তাদেরকে দর্শন দেওয়া, কৃপা করা। এমন দয়ালু কে আছে ভগবান যে যারা সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ স্বয়ং মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। কম বা দয়ালু শরণম ব্রজেম। কে দয়ালু আছে এরকম? এরা সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন। অহো বকিজং স্তনকালকূটং জিঘাংসয়াপয়দ্দপস্বতি লেভে গতিন্ধাত্রচিতাং ততয়ন্নম কম্বা দয়ালু শরণং ব্রজেম। কম্বা দয়ালু, কে এমন দয়ালু আছে যে পুতনা রাক্ষসী কৃষ্ণকে মারার জন্য স্তনে কালকূট বিষ মাখিয়ে এসেছিলেন। কৃষ্ণ তাকে কি করলেন? মাতৃপদ, মাতৃগতি দান করলেন। যে কৃষ্ণকে মারতে আসছে, কৃষ্ণ তাকে উদ্ধার করে মায়ের স্থান দিচ্ছে। তাই সুখদেব গোস্বামী বলছেন যে কম বা দয়ালু শরণং ব্রজেম। এমন কে দয়ালু আছে যার শরণ গ্রহণ করা উচিত? একমাত্র কৃষ্ণই আছে যিনি একমাত্র শরণ্য, দয়ালু ভগবান। তো সেই কৃষ্ণ এই রথযাত্রা উৎসব উপলক্ষে তার মূল মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে কোথায় আসে? শ্রীমন্দির। ওটাকে কি বলা হয়? শ্রীমন্দির। জগন্নাথ মন্দির, কারণ লক্ষ্মী দেবীর মন্দির বলা হয়। তাই লক্ষ্মী দেবীর কাছে অনুমতি নিয়ে তারপরে বাইরে বেরিয়ে আসে। এখন বাড়ির যারা কি বলে হাজবেন্ড, স্বামী আছেন, তারা বাইরে গেলে কার অনুমতি নিয়ে যায়? হ্যাঁ, কার অনুমতি নিয়ে যায়? পত্নীর অনুমতি নিয়ে। আর যদি অনুমতি নিয়ে না যায় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, হ্যাঁ কি না? তো ওরা বলবেন। তো সেই জন্য জগন্নাথ দেব তার পত্নীকে লক্ষ্মী দেবী, শ্রীমন্দির লক্ষ্মী দেবীর কাছে পারমিশন নিয়ে, যদিও ভগবান হচ্ছেন সদা স্বাধীন, সবচাইতে শক্তিমান, তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবুও যত শক্তিশালী হোক না কেন, স্ত্রীর কাছে সবাই শক্তিটা কমে যায় নাকি? জগন্নাথ দেবেরও তো একই অবস্থা, না পারমিশন নিয়ে যেতে পারবে না। সেই জন্য লক্ষ্মী দেবীকে বুঝিয়ে বাজিয়ে যে আমি অনেকদিন হলো বৃন্দাবনে যাইনি, একটু বৃন্দাবনে যেতে ইচ্ছা করছি। লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে জগন্নাথ শ্রী মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন। কোথায় যাওয়ার জন্য? বৃন্দাবনে, গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা দেবী হচ্ছেন কে? ইন্দ্রদুম্ন মহারাজের পত্নী গুন্ডিচা দেবী। তো কেন তিনি এই 7 দিন বেরিয়ে আসেন মন্দির থেকে এবং গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন? তার কারণ হচ্ছে যে মহারাজ ইন্দ্রদুম্ন সেবায় সন্তুষ্ট হয়ে জগন্নাথ দেব বলেছিলেন, এই ইন্দ্রদুম্ন মহারাজের জন্যই জগন্নাথ দেব
প্রকাশিত হয়েছে কেন্দ্র করে, ইন্দ্রদুম্ন মহারাজকে কেন্দ্র করে জগন্নাথ দেব প্রকাশিত, নিজেকে প্রকাশ করেছেন। সেটা পরে বলবো কেন প্রকাশিত হয়েছে, কিভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু এই ইন্দ্রদুম্ন মহারাজের পত্নী গুন্ডিচা দেবী, তো ভগবান জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন মহারাজের সেবায় সন্তুষ্ট হয়ে বলছেন তুমি আমার কাছ থেকে বর চাও। দেখুন ভগবানের কাছে কি বর চাইতে হয়। তিনি ইন্দ্রদুম্ন মহারাজ বলছেন আমি আর কি চাইবো প্রভু, কারণ যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের কাছে কিছু চায় না। প্রভু তব পদ যুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ভগবানের কাছে কিছু চায় না, এটাই হচ্ছে ভক্তি। ভক্তি মানে বিনিময়ে কিছু চাইবে না। যদি আমি কিছু ভক্তি করার মাধ্যমে, পূজা করার মাধ্যমে ভগবানের কাছ থেকে কিছু চাই, তাহলে সেটা কি হলো? ব্যবসা। আমি কিছু দিচ্ছি, তুমি আমায় কিছু দাও। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো ব্যবসা করে না ভগবানের সঙ্গে, ভগবানকে ভালোবাসে, তার বিনিময়ে কিছু চায় না। এখন জগন্নাথ দেব বারবার বলছে তুমি আমার কাছ থেকে কিছু চাও, আমি তোমায় কিছু দিতে চাই। প্রথম বর চেয়েছি ইন্দ্রদুম্ন মহারাজ, বলছে আমার যেন কোনো সন্তান না হয়। বলুন কেউ এরকম বর চায় নাকি যে আমার যেন কোনো সন্তান না হয়? ইন্দ্রদুম্ন মহারাজ কি বলছে? আমার যেন কোনো সন্তান না হয়। তার পত্নীর মনে কি হবে? দুঃখ হবে কিনা? সব মায়েরাই চায় তাদের সন্তান থাকুক। এখানে ইন্দ্রদুম্ন মহারাজ বলছেন আমার পত্নীর যেন কোনো সন্তান না হয়। হে প্রভু আমি আপনার কাছে প্রথম বর, তিনটে বর চেয়েছিলেন। প্রথম বর হচ্ছে আমার পত্নীর যেন কোনো সন্তান না হয়। তখন গুন্ডিচা দেবী কান্না করছেন। হ্যাঁ, তো কেন ইন্দ্রদুম্ন মহারাজ এই বর চেয়েছিলেন? কারণ তিনি জানতেন যদি আমার মৃত্যুর পর আমার সন্তানেরা এই মন্দিরের উত্তরাধিকার দাবি করবে, যেটা আমার পিতার পৈতৃক সম্পত্তি। খুব চালাক রাজা তো, তাই কেউ যেন আমার মন্দিরের উত্তরাধিকার দাবি করতে না পারে। কারণ জগন্নাথ হচ্ছে জগতের নাথ, তিনি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তা আমার যদি সন্তান হয় সে দাবি করতে পারে জগন্নাথ মন্দির আমার পিতা। তাই সেই জন্য হে প্রভু আমার যেন কোনো সন্তান না হয়। এখন গুন্ডিচা দেবীর দুঃখ, জগন্নাথ দেব বলছেন কি দেখো তুমি দুঃখ করো না, তোমার সন্তান নেই তো কি হয়েছে? আমরা কি তোমার সন্তান নই? না প্রভু আমাদেরকে পিণ্ড দেবে কে? কারণ এই জগতের সন্তান নামের উদ্দেশ্যটা কি? পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। মানুষ বিবাহ করে, সন্তান লাভ করে কেন? না পিণ্ড প্রদান করার জন্য, যাতে সে পুত নামক নরক থেকে উদ্ধার পায়। তো এখন আমাদের পিণ্ড কে দেবে? তখন জগন্নাথ দেব বলছে আমি দেব, আমি তোমাদের সন্তান। আর আমি এই মন্দিরে তোমার নাম অনুসারে এই মন্দিরের নাম হবে গুন্ডিচা মন্দির। আমি বছরে 7 দিন এখানে এসে অবস্থান করব। প্রথম বর জগন্নাথ দেব। দ্বিতীয় বর কি চেয়েছিল ইন্দ্রদুম্ন মহারাজ? যে হে প্রভু আপনি সবসময় খেতে থাকবেন, আপনি খাবেন, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে জল শুকানোর আগে আবার আপনাকে খেতে হবে। 24 মানে সব সময় আপনার যেন ভোগ লাগে। কারণ ইন্দ্রদুম্ন মহারাজ বিচার করছেন, তিনি এই ঘটনাটা হয়েছে সত্য যুগে, আর তিনি আমাদের কলিযুগের মানুষদের অবস্থা বিচার করছেন। প্রায় না অল্প আয়ুষী সভ্য কলাবশ্রী যুগে যারা মন্দা সুমন্দ মতেও মন্দ ভাগ্যাহী উপদ্রুতা। এই কলিযুগের মানুষের আয়ু কম, বুদ্ধি মন্দ বুদ্ধি, বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা উপদ্রুত, এক জায়গায় 1 মিনিটও স্থির হয়ে বসতে পারে না। মন সবসময় চঞ্চল, তারা কিছুই করতে পারবে না, হরিনামও করতে পারবে না, হরিনামের মালা ধরলেই ঘুমিয়ে যাবে, ভাগবত শ্রবণ করতে বসলেই, কৃষ্ণ কথা শ্রবণ করতে বসলেই হয় ঘুম, নাই বসেও যেন কিছুই শুনছে না, মনটা যেন কোথায় রয়েছে। তো সেই সব বিচার করে দেখবেন না এই কলিযুগের মানুষের দ্বারাই কোনো সাধন ভোজন হবে না। তারা খেতে ভালোবাসে। খাওয়ার সময় ঘুম পায় নাকি আপনাদের? কার কার খাওয়ার সময় ঘুম পায়? হাত তুলুন। ঘুম পায় খাওয়ার সময়? খেতে খেতে ঘুমান? খাওয়ার সময় কেউ ঘুমায় না। তো জগন্নাথের কাছে বর চেয়ে মিলেন ইন্দ্রদুম্ন মহারাজ, আপনি সবসময় খাবেন আর
সেই প্রসাদ আনন্দবাজারে বিক্রি হতে থাকবে, আর মানুষ খেতে ভালোবাসে, সে খাবে, আর এই প্রসাদের মাধ্যমে এই জগৎবাসী উদ্ধার হয়ে যাবে। জয় জগন্নাথ স্বামী কি। তো সেই জন্য ইন্দ্রদম্ন মহারাজ দ্বিতীয় বর চাইলেন, হে প্রভু আপনি 24 সবসময় খেতে থাকবেন, আপনার হাতে যেন জল না শুকায়। 3 নম্বর বর চেয়েছেন, কি বর? হে প্রভু আপনি সারাদিনে 3 ঘন্টা ঘুমাবেন, তার বেশি আপনি ঘুমাতে পারবেন না। কেন? দেখবেন এখন জগন্নাথ মন্দিরে পুরীতে আপনারা গেছেন কিনা জানি না, আমি কয়েক মাস আগে গিয়েছিলাম। 3 ঘন্টা মন্দির বন্ধ থাকে, সারাক্ষণ খোলা থাকে, তথাপিও 5 ঘন্টা লাইন দিতে হয়, তাই কিনা? 5 ঘন্টা 6 ঘন্টা, কারো কারো আবার 10 ঘন্টাও লেগে যায়। তাই তাহলে যদি ভগবান যদি বিশ্রাম করতেন, তাহলে আমরা বোধহয় 1 দিন 2 দিন পরে দর্শন পেতাম, এত ভিড়। ইন্দ্রদম্ন মহারাজ চিন্তা করে বর চাইছেন, হে প্রভু আপনি সব সময় এই জগৎবাসীকে দর্শন প্রদান করবেন, কারণ আপনার দর্শনই এই জগতের একমাত্র মঙ্গল বিধান করে। ওর জন্য দেখবেন ভগবানের চোখের পাতা নেই। জগন্নাথের চোখের পাতা আছে? পাতা নেই কিন্তু। আর চোখের পাতা না থাকলে ঘুমাতে পারবেন? হ্যাঁ, চোখের যদি পাতা না থাকে ঘুমাতে পারবেন? জগন্নাথের চোখের পাতা নেই, ঘুমায় না, 24 ঘন্টায় আমাদেরকে কৃপা করার জন্য দর্শন প্রদান করেন। এমন দয়ালু কে আছে? সবসময় দেখুন হাতগুলো সামনের দিকে করে আছে, কেন? সবাইকে বলছে আলিঙ্গন করতে চাই আমি তোমাকে, আসো তুমি আমার কাছে। কিন্তু আমরা এত দূর ভাগা যে আমরা কাছে যেতে চাই না। জগন্নাথ 2 হাত বাড়িয়ে ডাকছে, তোমরা আমার কাছে আসো, হে জীব তোমরা আমার সন্তান, কেন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে এই জগতে দুঃখ ভোগ করছো? মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃসস্থানি ইন্দ্রিয়ানি প্রতিষ্ঠানি করছতি। ভগবদ্গীতায় ভগবান বলছেন সমস্ত জীব হচ্ছে কার অংশ? ভগবানের অংশ। তাই আমরা ভগবানের অংশ, তাই ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াকারে দেয় সংসার আদি দুঃখ। কিন্তু আমরা কৃষ্ণকে বাদ দিয়ে এই জগতে এসে দুঃখ কষ্ট ভোগ করেছি, হ্যাঁ কি না? কে এই জগতে সুখে আছে? কেউ বলতে পারবেন আমি সুখে আছি? হাত তুলে একটু। কোনো না কোনো ভাবে দুঃখ পাচ্ছি, কারণ ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয় আশাশ্বতম। এটা হচ্ছে দুঃখের আলয়, এখানে দুঃখ ছাড়া আর কিছু পাবে না। আর আমরা চাইছি কি দুঃখালয়টাকে সুখালয় বানাবো, অনেক টাকা ইনকাম করব, মানি ইজ হানি, তাই তো? অনেক টাকা ইনকাম করবো আর খুব ভিতরে সুখ ভোগ করবো, কিন্তু পারবো না। পারবো? হ্যাঁ, কারা কারা রসগোল্লা খেতে ভালোবাসেন হাত তুলুন তো। কেউ কেউ খেতে ভালোবাসে না? সার্ভিস করার সময় দেখবো কেউ না কেনা ভালোবাসে। ভালোবাসেন তো? তা জোরে বলুন হ্যাঁ। কটা খেতে পারবেন? 100টা? 200টা? তার মানে ইচ্ছা আছে খাওয়ার, কিন্তু ভোগ বেশি করতে পারবো না, তাই তো? আর বেশি খেলে কি হবে? বেশি ভোগ তো বেশি রোগ, ডায়াবেটিস, সুগার হয়ে যাবে, তাই তো? সেই জন্য এই জগতে সুখটাও দুঃখ। মনে করছেন রসগোল্লা, আমি একটা উদাহরণ দিলাম, রসগোল্লা যে কোনো জিনিস, মনে করছেন আমি একটা আইফোন পেয়ে গেলে 17 প্রো, তাই তো? কত লাখ টাকা দাম যেন, 1.5 লাখ টাকা না কত, এটা পেয়ে গেলে মনে হয় আমি খুশি। ওইটা পাওয়ার পর 1 মাস পরে ওইটাকেও মনে হবে এটা খারাপ, এর থেকে অন্য কিছু হলে ভালো, হ্যাঁ কি না? তাই তো? এই জগতের যে কোনো জিনিস মনে করছেন এটা আমাদের সুখ দেবে, কিছু সুখ দেবে না। সেটা পাওয়ার পরও ভিতরে অতৃপ্ত, আরো লাগবে, আরো চাই, কখনো শান্তি দেবে না। কারণ ভগবান লিখে দিচ্ছে এই জগৎটা হচ্ছে কি দুঃখালয়ম অশাশ্বতম। কেউ বলতে পারে এই জগৎটা দুঃখের, কিন্তু আমি মনে করি না এটা দুঃখের। আমার করোড়পতি, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, সমস্ত ইন্দ্রিয় সুভোগের বিষয় আমার কাছে আছে, গাড়ি বাড়ি নারী টাকা সব আছে, আমি কেন দুঃখালয় করবো? এটা আমার সুখালয়। ভগবান বলছেন কি অশাশ্বতম,
মানে অনিত্য। তোমার এই দাদাগিরি বেশি দিন চলবে না, সব কিছু আমি কেড়ে নেব। মৃত্যু সর্বহরশ্চাহম, মৃত্যু রূপে আমি সবকিছু হরণ করে নেব। তো সেই জন্য এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। এটা বোঝানোর জন্য ভগবান বারবার এই জগতে আসে, হে জীব সকল তোমরা আমার কাছে ফিরে আসো। আমার ধ্যান নতৎ ভাসতে সূর্য না শশাঙ্ক না পাবক ইয়দ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। তুমি আমার ধামে, তোমার যে প্রকৃত আলয় আমার বাড়িতে ফিরে আসো, তাহলে তোমার আর কোনো দুঃখ থাকবে না। সেই জন্য এই ভগবত ভক্তির পন্থা দেওয়া হয়েছে। তো এখন জগন্নাথ দেব স্বয়ং তিনি মন্দির থেকে বেরিয়ে রথে আরোহণ করবে। কালকে এই লীলাটা আমি কাঁথিতে বলছিলাম, কিন্তু সময়ের অভাবে বলা হয়নি, তাই আপনাদের কাছে ভাবছিলাম একটু বলবো। কারা কারা শুনতে চান হাত তুলুন তো, তাহলে বলি আপনারা যখন শুনতে চাইছেন। তো জগন্নাথ যখন মন্দির থেকে রথে উঠেন, ওটাকে বলা হয় উড়িয়া ভাষায় পহুঁটি বিজয়। কারা কারা শুনেছেন? পহুঁটি বিজয়, পহুঁটি বিজয় মানে পদক্ষেপ। ভগবান জগন্নাথ মন্দির থেকে রথে উঠবেন, তখন পহুঁটি বিজয় উৎসব হয়। তখন কি হয়, গোটা রাস্তায় বালিশ বিছানো হয়, দেখেছেন তো? বালিশ, বড় বড় বালিশ বিছানো হয়। আর জগন্নাথ দেবকে দৈতাপতি, যার দ্বারা সেবা করে তাদেরকে বলা হয় কি? দৈতাপতি। কেন? দৈতাপতি শব্দের অর্থ কি? রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে। দৈতা থেকে এসেছে দৈতাপতি। দ্বৈত শব্দের অর্থ হচ্ছে যে অত্যন্ত প্রিয়। কার প্রিয়? ভগবানের অত্যন্ত প্রিয়, সেজন্য হচ্ছে দ্বৈত। এই যে স্নান যাত্রায়, কারা কারা স্নান যাত্রায় জগন্নাথকে জল দিয়েছেন? গায়ে দিয়েছেন? এই স্নান যাত্রার পর ভগবানের জ্বর হয়, আর সেই সময় কারা সেবা করে? দৈতাপতিরা। জগন্নাথ পুরী মন্দিরে যারা দৈতাপতি সেবক আছে তারা সেবা করে। সারা বছর ব্রাহ্মণেরা করে, কিন্তু এই স্নান যাত্রার পর থেকে উল্টো রথ পর্যন্ত দৈতাপতি মানে যারা বাহ্যিক দৃষ্টি দিয়ে সবচাইতে নিচু শ্রেণীর মানুষ, বনে থাকা লোক, সবর জাতি, তাদের মধ্য থেকে তারা সেবা করে। এটা হচ্ছে দৈতাপতি, তাদেরকে বলা হয় দৈতাপতি। বলুন, আপনার যখন জ্বর হয় বাড়িতে, কে আপনার সেবা করে? খাবার দাবার দিয়ে যায়, স্নান করে কে? যে আপনার সবচাইতে প্রিয়, তাই তো? কাছের লোক, যে আপনাকে ভালোবাসে, তাই তো? নাকি বাইরের লোক সেবা দাস দাসীরা এসে করে? নিজের লোক করে। ঠিক তেমনি জগন্নাথের সবচাইতে প্রিয় লোক হচ্ছে এই দৈতাপতিরা, কারণ জগন্নাথের যখন জ্বর হয় তাদেরকে সুযোগ পায় সেবা করা। এই দৈতাপতিরা জগন্নাথ দেবকে ধরে বিশাল হাত, দেখবেন মন্দির টিভিতে দেখবেন দৈতাপতিরা সাইজ হাতির মতো, এক একজন বিশাল মোটা মোটা দৈতাপতি। 20 জন 30 জন প্রায় 100 জনের মতো লোক জগন্নাথ দেবকে ধরে দুলাতে দুলাতে। হ্যাঁ, জগন্নাথ দেব কোথায় যাচ্ছেন? দ্বারকা থেকে বৃন্দাবন। মানে মদ খেলে মানুষ যেমন নেশার ঘরে ডুবতে থাকে, জগন্নাথ দেবও সেরকম বৃন্দাবনবাসীর বিরহে মাতালের মতো দুলতে থাকে। দুলতে দুলতে কোথায় উঠে? রথে উঠে। দেখবেন পৌন্ডি বিজনের সময় জগন্নাথকে নাচানো হয়, মানে ভগবান দুলে, মানে কিসে? যেমন রাধা রসমতিরা ব্রজবাসীদের বিরহে মাতালের মতো দুলতে দুলতে দৈতাপতিরা তাকে রথে তুলে। যখন মন্দির থেকে বাইরে বের করা হয়, তখন একটা বালিশের উপর রাখা হয়, সেখান থেকে আরেকটা বালিশের উপর রাখা হয়। আর জগন্নাথের তো ভাগী, তার চাপে বালিশ ফেটে তুলাগুলো সব উপর দিয়ে উঠতে থাকে। এটাকে বলা হয় পৌন্ডি বিজয়। এক সময় ঘটনা ঘটেছে এরকম, যে একজন জগন্নাথের প্রিয় ভক্ত, তার নাম ছিল পরমেষ্টি। তিনি থাকতেন কোথায়? দিল্লিতে, বর্তমানে যে নিউ দিল্লি ওইখানে। তো পরমেষ্টি ছিলেন, তিনি তখন দিল্লির রাজা ছিলেন মুসলমান সম্প্রদায়ের, দিল্লির যে নবাব ছিলেন মুসলিম ছিলেন। আর সেই মুসলিম রাজা ওই পরমেষ্টিকে একটা খুব সুন্দর কাপড় দিয়েছে। সেই কাপড়টা মণি মাণিক্য দিয়ে কাজ করা রয়েছে, আর সুতাগুলো সোনার সুতো দিয়ে এমব্রয়ডারি করা রয়েছে।
সেই কাপড়টা রাজা পরমেষ্টি নামক দর্জিকে দিয়েছে। সে দর্জিটা দেখতে অত সুন্দর নয়, পিঠে কুঁজ আছে, তার সেলাইয়ের কাজ খুব ভালো জানা আছে। এমন সেলাই করবে যে সেলাই করেছে কিনা বোঝা যাবে, বাইরে থেকে সুতো দেখা যাবে না, এরকম পারফেক্ট সেলাই করতে পারে। তো রাজা তাকে দিয়েছে এই কাপড়টা বালিশ বানিয়ে রাজাকে দেওয়ার জন্য। তো পরমেষ্টি দর্জি সে কি করেছেন, সেটা নিয়ে বালিশ বানাচ্ছে আর মনে মনে চিন্তা করছে যে এত সুন্দর একটা বালিশ, এটা যদি আমি জগন্নাথকে দিতে পারতাম। কোথা থেকে চিন্তা করছে, দিল্লিতে বসে বসে এত সুন্দর কাপড়, সুগন্ধ বেরোচ্ছে, এত দামি কাপড়, এটা কেবলমাত্র একমাত্র ভোক্তা হচ্ছে সে জগন্নাথের, এই নবাবকে দিয়ে কি হবে। মনে মনে চিন্তা করছেন আর বালিশ বানাচ্ছেন। বালিশ কমপ্লিট। আর সেই সময় রথযাত্রা উৎসব চলছে পুরীতে। তার মন দিল্লিতে রয়েছে, কিন্তু মন কোথায় রয়েছে, পুরীতে। জগন্নাথের রথযাত্রা শুরু হয়ে গেছে। আর আমাদের মন কোথায় রয়েছে, এখানে বসে আছি। কোথায় পড়ে রয়েছে, ভাই। হ্যাঁ, তাহলে কিভাবে এই মনে ভগবান বসবে? মন যদি এত চঞ্চল হয় তাহলে সেই মনে কিভাবে কৃষ্ণকে বসাবে? সেই জন্য প্রথমে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা কেবলমাত্র কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমেই সম্ভব। তো সেই জন্য পরমেষ্টি দর্জি মনে মনে দিল্লিতে বসে বসে চিন্তা করছে, পুরো রথযাত্রা দেখছে ওখান থেকে হৃদয়ে, যে প্রভু এখন জগন্নাথ দেব বাইরে বেরিয়ে আসছেন, পৌণ্ড বিজয় হচ্ছে, রথে উঠবেন, একটার পর একটা বালিশে বসানো হচ্ছে। তখন তিনি বালিশ বানানো কমপ্লিট। তিনি হৃদয়ের ধ্যানে দেখছেন যে এই পৌণ্ড বিজয় চলছে। দেখছেন জগন্নাথের একটা বালিশ থেকে আর একটা বালিশে বসতে গিয়ে একটা বালিশ ফেটে গেছে। তখন এই পরমেষ্টি দর্জি দিল্লিতে বসে বসে ভাবছে, সেখান থেকে ওই বালিশ একটা বানিয়েছিল সুন্দর, ওখান থেকে বসে বসে একটা বালিশ বানিয়ে দিয়েছে, যে প্রভুর পৌণ্ড বিজয় হচ্ছে, একটা বালিশ ফেটে গেছে, তাই আমাকে একটা বালিশ দিতে হবে। সে কোথায় রয়েছে, দিল্লিতে। দিল্লি থেকে দিয়ে দিয়েছে, হ্যাঁ নেই এই বালিশটা দিয়ে দিয়েছে, যে জগন্নাথকে আমি দিয়ে দিলাম। বালিশটা কাছে ছিল, দিয়ে দিয়েছে। আর সে ধ্যান যখন ভেঙেছে তখন দেখছে কি হলো, তার খেয়ালই ছিল না যে আমি বালিশটা দিয়ে দিয়েছি। ধ্যান ভাঙার পর তার মনে হলো যে না, একটা বালিশ রয়েছে, আর একটা বালিশটা নেই। রাজা নবাব তো আমাকে শাস্তি দেবে, আমাকে তো মৃত্যুদণ্ড দিয়ে দিবে, কি হবে এখন? খুব চিন্তায় পড়ে গেছে। তখন তিনি ওই একটি বালিশ নিয়েই গেছেন কোথায়, নবাবের কাছে। নবাবকে গিয়ে ওই একটি বালিশ দিয়েছে, নাও তোমার জন্য বালিশ বানাতে দিয়েছিলে, তবে একটা বালিশ দিচ্ছি, আর একটা বালিশ জগন্নাথ নিয়ে নিচ্ছি। তখন সেই নবাব রেগে গেছে ভিতরে ভিতরে, কিন্তু বাইরে হাসতে হাসতে, বিশ্বাস করে নাকি তো পাগলে কিনা বলে। কোথায় আছে, দিল্লিতে জগন্নাথকে বালিশ দিয়ে দিয়েছে। এখান থেকে দিল্লি থেকে পুরী কত কিলোমিটার, 2000 কিলোমিটার। একদিনের মধ্যে সে কখন গেল পুরীতে আর কখনই বা আসলো। খুব মানে গালাগালি দিচ্ছে, খুব ভর্ৎসনা করছে, তুমি বেটা এই বালিশটা নিজের জন্য চুরি করে রেখে দিয়েছ, আর এখন জগন্নাথের নামে দোষটা পাচ্ছ। তাকে ধরে জেলে পড়ে দিয়েছে। সিপাহীদেরকে বলছে খাওয়া দাওয়া বন্ধ, না খেতে পেয়ে বেটা মরুক। দেখি ও যে বলছে জগন্নাথকে বালিশ দিয়েছে, এখান জগন্নাথের হাত খুব লম্বা, এখান থেকে হাত বাড়িয়ে নিয়ে নিছে বালিশ। দেখি দেখি কিভাবে জগন্নাথ পুরী থেকে কিভাবে ওকে এখানে বাঁচায়। ওকে কেউ খেতে দেবে না, শিকলের দড়ি দিয়ে বেঁধে কারারুদ্ধ করে দিয়েছে জেলের মধ্যে। আর সে বসে বসে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আপনি দ্রৌপদীকে বস্ত্র দিয়ে রক্ষা করেছেন, হে প্রভু আমি গজেন্দ্রকে রক্ষা করেছেন, হে প্রভু আপনি কি আমাকে রক্ষা করবেন না? খুব প্রার্থনা করছে জেলের ভিতর থেকে। আর ভগবান তখন স্বপ্নে, সেই নবাবের স্বপ্নে হাজির হয়েছে। রাজাকে খুব চাবুক দিয়ে পিটাইছে আর বলছে তুই আমার সেবককে জেলে ভরে রাখার কি? সে কি তোমার বাবার সম্পত্তি আমাকে দিয়েছে? এই জগতে যা কিছু আছে সব কার? কৃষ্ণের। ইসে উপনিষদে বলা যায় ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চ জগতং জগত্তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্যচিৎ ধনম। এই জগতে যা কিছু আছে তার একমাত্র সম্পত্তিকে, কার মালিককে? ভগবান। বিশ্বাস হয়?
জাগতিক উদাহরণ দিই, খালি বুঝতে পারবেন। আধ্যাত্মিক উদাহরণ দিলে মাথায় ঢুকবে না। কিভাবে কৃষ্ণ, আমি বাড়ি বানিয়েছি, আমার বাড়ির মালিকটা কিভাবে কৃষ্ণ হবে? তাই তো নাকি? বাড়িটা কে বানিয়েছে? কৃষ্ণ বানিয়েছে না আমি বানিয়েছি? আমি বানিয়েছি, মালিক কি করে কৃষ্ণ হবে? এখানে কাদের কাদের জমি আছে চাষ করার, হাত তুলুন তো। সবার আছে? আপনারা জমির মালিক তো নাকি? হ্যাঁ, আরে সেটা পরে, এখন আপনারা জমির মালিক তো কাগজে কলমে? কজন মালিক আছে জানেন? 2 জন মালিক, একটা আপনি আর একটা সরকার। হ্যাঁ কি না? ক্ষেত্রজ্ঞম চাবি মাংবিদ্যি সর্বক্ষেত্রে সুভারত, ভগবান ভগবত গীতায় বলছে। আপনার জমি, কিন্তু আপনি মালিক, আবার সরকারও মালিক। সরকার যদি চায় আপনার জমির উপর দিয়ে রাস্তা বানিয়ে দিতে পারে, আপনি কিছু করতে পারবেন না। পারবেন? পারবেন না, যতই আন্দোলন করেন, যতই কিছু করেন, কারণ আপনাকে ট্যাক্স দিতে হয়। হ্যাঁ কি না? তাহলে জমিটার মালিক আপনি, আবার সরকার। কারণ সরকারের জমি আপনি কিছুদিন লিজ নিয়ে চাষ করছেন, তার জন্য ট্যাক্স দিতে হয়। সরকার চাইলে যে কোনো সময় আপনার জমিটা নিয়ে নিতে পারে। হ্যাঁ কি না? বাস্তব। তেমনি এই জগতের যা কিছু সম্পত্তি আছে সব মালিক হচ্ছে কৃষ্ণ। আপনি কিছুদিন তার সম্পত্তি নিয়ে ভোগ করছেন, তো সে যদি চায় যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে। তাই জগন্নাথ বলছে, পরমেশ্বর আমাকে বালিশ দিয়েছে, সে কি তোমার বাবার সম্পত্তি দিয়েছে? এই জগতের সবকিছু সম্পত্তির মালিক হচ্ছে আমি। তুমি তাকে এরকম শাস্তি দিচ্ছ, এক্ষুনি তাকে ওই কারাগার থেকে মুক্ত করে তার পূজা করো, নাহলে তোমার সব অংশে আমি নিধন করে দিই। তখন সেই রাজা কি করলেন? পরমেশ্বরকে বের করে দিলেন, বের করে দিয়ে তার পূজা করে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তো এইভাবে দেখুন, মনে মনে কোথায় রয়েছে? দিল্লিতে। হ্যাঁ, ওখান থেকে প্রভু জগন্নাথকে দিচ্ছে বালিশ, আর ভগবান গ্রহণ করে দিচ্ছে। তার মানে এটা বিষয় নয় আমি শরীর দিয়ে কি করছি। শরীর আমার এখানে রয়েছে, কিন্তু মন কোথায় রয়েছে? এখানে রয়েছে নেই। তাহলে কি হবে? সেজন্য জগন্নাথ যা দেবেন আপনি সেটা গ্রহণ করবে, যদি হৃদয় থেকে আপনি তা দেন। আর ভগবান যখন গ্রহণ করবে তখনই আপনার কল্যাণ হবে। এইভাবে শ্রী জগন্নাথ দেব তার ভক্তদের সঙ্গে বিভিন্ন লীলাবিলাস করছেন। জগন্নাথ অষ্টমের একটা শ্লোক আপনাদেরকে শোনায়, জগন্নাথ দেবের প্রার্থনা। এখানে হয় জগন্নাথ অষ্টকম? হয় না তো? একটা শ্লোক বলি। কদাচিৎ কালিন্দিতট বিপিনা সঙ্গীত তরলো মোদাভীর নারী বদন কমলাস্বাদ মধুপম রমা শম্ভুগম্ভামরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ হচ্ছে কি? স্বয়ং কৃষ্ণ। কদাচিৎ, কখনো, কালিন্দী, যমুনার তীরে যিনি বিচরণ করেন। এই জগন্নাথকে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ স্বরূপে এসেছেন। কালিন্দী, কদাচিৎ কালিন্দী তট, যমুনার তীরে যিনি বিহার করেন। কালিন্দী তট, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। কি করে করে বেড়ায়? সঙ্গীত গাইতে গাইতে, গান করতে করতে ভগবান দেখবেন বাঁশি বাজায়। আর যমুনার যে পুলিন, যমুনার তীরের বনের মধ্যে তিনি বিচরণ করেন। আর বিচরণ করতে করতে মুদা ভীর নারী বদন কমলা সাদ মধুপ, যারা ব্রজবাসীদের, ব্রজ গোপিকাদের মুখার বৃন্দের মধু পান করে তিনি বৃন্দাবনের যমুনার তটের মধ্যে ভ্রমণ করেন। আর সেই কৃষ্ণ, যে কৃষ্ণ রমা শম্ভু ব্রহ্মা অমরপতি, রমা মানে কে? লক্ষ্মী দেবী। রমা ব্রহ্মা, রমা ব্রহ্মা, শিব এবং ইন্দ্র, এমনকি লক্ষ্মী দেবী, সবাই যে কৃষ্ণের অর্চনা করে, আরাধনা করে, সেই জগন্নাথ আমার নয়ন পথের অধিক।
সেই কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি জগন্নাথ স্বরূপ এসেছেন। তো আমাদের সৌভাগ্য, হ্যাঁ কি না, যে আমরা তাকে দর্শন করতে পারছি, প্রণাম করছি, ভোগ নিবেদন করছি, প্রসাদ পাচ্ছি, আর জগন্নাথের নাম উচ্চারণ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি, বলদেব প্রভু কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি। এই জগন্নাথ বলদেব সুভদ্রা কিভাবে এই জগতে প্রকাশিত হলো জানেন? যখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন কোথায় গিয়েছেন? মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন কোথাকার জানেন? উজ্জয়িনীর, অবন্তী নগরের রাজা ছিলেন। বর্তমান নাম হচ্ছে উজ্জয়িনী। কারা কারা উজ্জয়িনী গেছে? একজন মাত্র। আবার আমি 2 বার গেছি উজ্জয়িনীতে। অবন্তী নগর আগে সংস্কৃতের নাম ছিল। সেই উজ্জয়িনীর রাজা ছিলেন এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তিনি একবার চিন্তা করছিলেন যে এই জগতে কোথায় এমন প্রভু আছে যাকে সাক্ষাৎ দর্শন করা যায়, সাক্ষাৎ ভগবান এই জগতে আছেন কোথায়। তখন তিনি খোঁজ নিলেন, সমস্ত তীর্থযাত্রীদের কাছ থেকে খোঁজ নিলেন কোথায় আছে। সেই তীর্থযাত্রীদের মধ্যে থেকে জানতে পারলেন যে নীলাচলে, নীলগিরি পর্বতের উপরে নীলমাধব রূপে তিনি সেবিত হচ্ছেন। তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন কি নিত্য অনুষ্ঠান আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ শুনতে চান? কারা কারা শুনতে চান? সবাই তাহলে বলি, শুনবেন তো? ভুলে যাবেন না তো? মনে রাখবেন, আজকে সারা রাত ভাববেন যে কি শুনলাম আজকে, কালকে এসে আবার সেটা বলবেন কাউকে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবা। যেটা শ্রবণ করবো সেটা কাউকে বলবো, তাহলে কি হবে? সেটা স্মরণ হবে, মানে মনের মধ্যে চিন্তা হবে। আর তাহলে কি হবে? অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত আকলে বরং, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমার ধাম প্রাপ্ত হবে। তাহলে যদি কেউ ভগবত ধাম যেতে চান, কারা কারা যেতে চান? সবাই যেতে চান? তাহলে সবাইকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? কৃষ্ণকে, তাই তো? কৃষ্ণের কি স্মরণ করবেন? হ্যাঁ, নাম, তার রূপ, তার লীলা, তার গুণ, যা ইচ্ছা। যদি লীলা না শুনি কি স্মরণ করবো? কিছুই স্মরণ করবো। আমরা অনেক কিছু স্মরণ করি, কিন্তু মন কি খালি ভাবে বসে থাকে? হ্যাঁ, মনের কাজ কি? থিঙ্কিং, ফিলিং, উইলিং, চিন্তা, অনুভব, ইচ্ছা, সব সময় কিছু না। আপনি ঘুমিয়ে থাকবেন তাও মন কিন্তু অ্যাক্টিভ। অন্যান্য ইন্দ্রিয় কাজ করবে না, কিন্তু মন ঘুমিয়ে থাকলেও মন চিন্তা করে। স্বপ্ন দেখেন কারা ঘুমিয়ে ঘুমিয়ে হাত তুলে? হ্যাঁ, তার মানে কি? মন ঘুমিয়ে থেকেও অ্যাক্টিভ, সক্রিয়। মন কখনো বসে থাকে না। তাই মনকে একটা কাজ দিতে হবে, নাহলেই মন হচ্ছে শত্রু হয়ে যাবে আমাদের। সে কাজটা কি? সবাই মনম বিশ্ব পদার ইন্দ্রিয় বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ধনে। মনকে কাজ দিতে হবে কি? কৃষ্ণ কথা চিন্তা করার জন্য। তাই যেটা শুনবো সেটা চিন্তা করবো। এই জগতের মানুষের অনেক কিছু চিন্তা করার বিষয় আছে। শ্রোতব্যাধিনী রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্র অপস্ততাং আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেদিনা। এই জগতের মানুষ হাজার হাজার জিনিস শোনে, হাজার হাজার কথা বলে, সারাদিন ব্যাঙের মতো এমন জ্ঞান করতেই থাকে। হ্যাঁ কি না? শুনে তো অনেক কথা। দেখবেন টিভি চালিয়ে রাজনীতির কথা শুনবে, না শুনলে কারো নিন্দা, কারো সমালোচনা শুনতেই থাকে। না শুনে কেউ নেই, কিন্তু কৃষ্ণ কথা না শুনে এই সমস্ত আজে বাজে জিনিস শুনতে থাকে। তাতে কিছু লাভ হয়? কারো কোনো কল্যাণ হয়? আর আমরা বলি আমার তো টাইম নেই, হরিনাম করার টাইম নেই, কৃষ্ণ কথা শোনার টাইম নেই, অথচ মোবাইলে সারাদিন ঘন্টা কি যে দেখছে আর কি যে শুনছে ভগবানই জানে। সবাই মাথাগুলো খারাপ হয়ে গেছে, মোবাইল দেখে দেখেই তো ছেলেগুলো নষ্ট হচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ, কারা কারা বিশ্বাস করে? ঘুম, খাওয়া, তাদের
চরিত্র সবকিছু কে কেড়ে নিচ্ছে? মোবাইল। আর সেটা বাবা মা কি করছে, আমি একটা বাড়িতে দেখছিলাম, অনেক বাড়িতে ভিজিট করি তো, ছেলে কান্না করছে, মোবাইল ধরিয়ে দিচ্ছে, সে মোবাইল নিয়ে কার্টুন দেখতে থাকছে, মা কাজ করছে, মোবাইলটা তাকে ধরিয়ে দিয়েছে। মাও চায় আমার ছেলেটা মোবাইল নিয়ে উচ্ছন্নে যায় নাকি। এমন কোনো মাকে দেখলাম না জোর করে যে না মোবাইল দেবো না। হ্যাঁ, আছে কেউ? কেউ নেই। এরকম অনেক কিছু স্রোত পেয়ারিনী রাজেন্দ্র নৃণাম শুনছি সহস্রশ, হাজার হাজার জিনিস শুনছে, হাজার হাজার কথা বলছে। ব্যাংক দেখবেন ঘ্যাঙ্গর ঘ্যাং করে বর্ষা করে, কে আছে? সাপ, মৃত্যু। ঠিক তেমনি আমরা বেশি কথা বলি তো, কৃষ্ণ কথা না বলে অন্য কথা বলবো। ভগবান আমাদের কথা বলার একটা লিমিট দিয়েছে, এতগুলো কথা বলতে পারবে সারা জীবন, তার বেশি আর বলতে পারবে না, তখনই মৃত্যু। তাই যতটুকুন সময় আসে ততটুকুন সব কথা অন্যের হিতের জন্য কিছু কথা বলা উচিত। আর সেই অন্যের হিত কোন কথার মাধ্যমে হবে? কৃষ্ণ কথার মাধ্যমে। ওই জন্য ভগবান জীব দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্য, অন্য কারোর নিন্দা করার জন্য নয়, কারোর সমালোচনা করার জন্য নয়। কিন্তু আমরা ওটা করতে ভালোবাসি, চাটনির মতো, তাই তো? চাটনি খুব চাটতে ভালো লাগে না? তেমনি কারো যদি মানে কৃষ্ণ কথা হবে ঘুমিয়ে পড়বো, কিন্তু যদি বলি প্রভুটা জানি কি করেছিল, সঙ্গে সঙ্গে একদম ঘুম ভেঙে, আরে কি বলেছিল শুনি একটু, তখন ঘুম কিন্তু ভেঙে যাবে। এটা হচ্ছে বিষয়। পরীক্ষিত মহারাজ বলছেন এরকম, সুখদেব গোস্বামী, শ্রোতব্যাধি রাজেন্দ্র নৃণাম সঞ্জি সহস্র অপস্বতাং আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেদিনা। কেউ আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করে না, সেই বিষয়ে কেউ প্রশ্ন করে না, সবাই ব্যস্ত হয়ে যাবে। বালস্তাবৎ ক্রিয়াসক্ত, তরুণীস্তাবৎ তরুণীরক্ত, বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কোপি ন লগ্ন। বালক কিসে মগ্ন থাকে? বালস্তাবৎ ক্রিয়াসক্ত। পেছনের দিকে দেখুন, ঘুরে দেখুন, খেলছে, খেলায় মগ্ন আছে। বালস্তাবৎ ক্রিয়াসক্ত, শাস্ত্রে যা বলছে সব বাস্তব। বালস্তাবৎ ক্রিয়াসক্ত, তরুণস্তাবৎ তরুণীরক্ত। ইয়ং জেনারেশন একে অপরের পিছনে ছুটছে, হ্যাঁ কিনা? বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন, বয়স্ক মানুষদের যদি চিন্তা করুন, সবসময় চিন্তায় যেন ভাব, কে আমাকে দেখবে, কে আমাকে ভবিষ্যতে দেখবে, হ্যাঁ কিনা? বুড়ো হয়ে গেল মানে হাজার চিন্তা মাথায়, আমার নাতিটার চাকরি হলো না, নাতির বিয়ে হলো না, যত দুনিয়ার চিন্তা তার মাথায়। মনে করছে সে চিন্তা করলেই তার সলিউশন হয়ে যাবে, কিছু হবে না, যেটা হওয়ার সেটা হবে না। এই জন্য বলছে বালস্তাবৎ ক্রিয়াসক্ত, তরুণস্তাবৎ তরুণীরক্ত, বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কোপি ন লগ্ন। সেই পরব্রহ্মের চিন্তায় কেউ মগ্ন নেই। সেজন্য শঙ্করাচার্য বলছেন ভজো গোবিন্দম, ভজো গোবিন্দম, ভজো গোবিন্দম বুড়ো মতে, প্রাপ্তে সন্নিহিত মরণে নহি নহি রক্ষতে ডুবতি করণে। তাই হে বুড়ো, হে মূর্খ, তোমরা ওনার শিষ্যদেরকে বলছে, ওই জন্য বলছে হে বুড়ো, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, নাহলে তোমাদের এই সমস্ত বেকার কার্যকলাপ মৃত্যুর সময় তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এই সংসারে একমাত্র এসেছো কৃষ্ণ ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, সেই ভজন করার জন্য চেষ্টা করো। সেজন্য ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি রাজা হয়ে রাজর্ষি, রাজা যুক্ত ঋষি, যদিও রাজা কিন্তু আচরণ হচ্ছে ঋষির মতো। বর্তমান রাজা ঋষির মতো নেই, যে যার পকেট ভরার চিন্তায়। বর্তমানে কিছুটা ভালো সুবিধা, কিন্তু রাজা যুক্ত ঋষি, রাজর্ষি কে? ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তিনি খুঁজছেন কি না, কোথায় সেই পরব্রহ্ম রয়েছে এই জগতে, যাকে আমি সরাসরি দর্শন করতে পারি। খবর পেয়েছেন কোথায়? নীলাচল ধামে, নীলগিরি পর্বতের উপরে নীলমাধব রূপে ভগবান অবস্থান করছে। রাজা সহ তার সমস্ত প্রজারা মিলে গরুর গাড়ির উপর সামান চাপিয়ে রওনা দিয়েছে, চলো আমরা আজ থেকে নীলাচল ধামে গিয়ে বাস করবো।
সেখানে সাক্ষাৎ নীল মাধব অবস্থান করছে, তার দর্শন করব, তার কথা শ্রবণ করব, তার কথা কীর্তন করব, সেখানে আনন্দে থাকবো। আমার তো মনে হয় না এই আজ থেকে 25-50 বছর আগে যখন মোবাইল ছিল না, তখন মানুষ সন্ধ্যাবেলা বসে রামায়ণ শুনতো, মহাভারত শুনতো, হরিনাম করতো। জীবনটা কত সিম্পল ছিল এবং উন্নত ছিল। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, চিন্তা ভাবনা উচ্চ ছিল। কিন্তু এখন জীবনটা হয়ে গেছে ক্রিটিক্যাল, কপটতা। সবারই মনের মধ্যে কে কাকে ঠকাতে পারে, কে কাকে ঠকাতে পারে, কুকেট মাইন্ড বলে গেছে, মানে একদম ক্রিটিক্যাল মাইন্ড হয়ে গেছে সবার। আর চিন্তা চিন্তা ভাবনা ওরকম কপট, আর জীবনযাত্রার মান একদম লোকে। চিন্তা ভাবনাও নিচু, জীবনযাত্রা তারা ভাবছে আমি খুব স্ট্যান্ডার্ড জীবনযাপন করছি না। তো সমস্ত প্রজারা একমত, রাজার সঙ্গে একমত। রাজা যেমন আদর্শ, প্রজারাও আদর্শ। চলো, রাজা বলে দিয়েছে মানে সবাই একসঙ্গে চলে গেছে কোথায়? নীলাচলে বাস করে দেবো। নীলাচলে এসে, আর ঘটনাটা অনেক লম্বা, বলতে গেলে 2.5 ঘন্টা লাগে, স্পটে বলে দিচ্ছি। এর আগে রাজা বিদ্যাপতিকে পাঠিয়েছিল। যাই হোক, তো রাজা যখন এসেছে নীলাচল নীলগিরি পর্বতে, তখন এসে দেখছে কি নীলমাধব অপ্রকট হয়ে গেছে। নীলমাধব মানে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। যারা জগন্নাথ মন্দির থেকে প্রায় ভুবনেশ্বর থেকে 100 কিলোমিটার দূরে নীলমাধব বিগ্রহ রয়েছে। সেটা সেই যে বিগ্রহ তখন ছিল সেই বিগ্রহ নয়, এখন নতুন করে বিগ্রহ বসিয়েছে। সেই বিগ্রহ ছিল ইন্দ্রনীল মণিদা চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। সেই বিগ্রহ অপ্রকট হয়ে গেছে। রাজা যখন যে পৌঁছেছে, নীলমাধব স্বর্ণ বালুকার মধ্যে লুকিয়ে পড়েছে, তাকে আর খুঁজে পায়নি। রাজা তো কান্না করতে শুরু করে দিয়েছে। এতদিন হাজার হাজার বছর ধরে তপস্যা করে যাকে দর্শন করার জন্য, যাকে পাওয়ার জন্য আমি এত তপস্যা করলাম, আর আমি এসে দেখছি সে বিগ্রহ নেই। তখন তিনি বলছেন কি আমি আত্মহত্যা করবো। তখন দৈববাণী হলো, হে রাজন, তুমি দুঃখ করো না, আমি এই চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে এখন দর্শন দিচ্ছিলাম, কিন্তু এখন আর এই নীলমাধব রূপে জগৎবাসীকে দর্শন দেব না। এখন আমি নতুন রূপে নিজেকে প্রকাশিত করব। তুমি এই নীলমাধব রূপ দর্শন করতে না পেলেও আমার যে নতুন রূপ, আমি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রূপে নিজেকে প্রকাশ করব, সেই রূপে তুমি আমার দর্শন পাবে। তাই তুমি দুঃখ করো না। তুমি কিছুদিনের মধ্যে সমুদ্রের তটে যাবে, সেখানে দেখবে এক টুকরো একটা কাঠের গুড়ি ভেসে আসবে। সেই দারু, অর্থাৎ কাঠ, দারুকে কাঠ বলা হয়। দারু মানে মদ নয়, দারুকে আবার মদও বলে নাকি তো। এই দারু মানে এটা হচ্ছে কাঠ। কাঠটা ভেসে আসবে, শুষ্ক কাঠ, মানে শুকনো কাঠকে দারু বলা হয়। এরকম কাঠ ভেসে আসবে সমুদ্রের জলে, সেই কাঠ তুলে তুমি বিগ্রহ বানাবে। তো তখন সেই রাজা সমুদ্রের দিকে যখন এসেছেন, দেখছেন একটা বিশাল বড় কাঠের খণ্ড সমুদ্রের জলে ভেসে আসছে। সেই সমুদ্র থেকে উত্থান করার পর তারপর স্বয়ং স্বর্গের রাজা, স্বর্গের যে দেবতাকে বিশ্বকর্মা, কারিগর তো, স্বর্গের কারিগর, এক্সপার্ট, মানে কাঠের কাজ করাতে এক্সপার্ট, তিনি এসছেন ওই সে কাঠ দিয়ে বিগ্রহ বানানোর জন্য। একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছে। ইন্দ্রদম্ন মহারাজ বলছে, ঠিক আছে, তুমি এই বিগ্রহ বানাও এই কাঠ দিয়ে। তবে তিনি শর্ত দিলেন, আমি এই কাঠ দিয়ে বিগ্রহ প্রস্তুত করব, একটা শর্ত, যতদিন না আমার এই বিগ্রহ প্রস্তুত সম্ভব, 21 দিন আমার সময় লাগবে, তার আগে তোমরা দরজা খুলতে পারবে, কেউ প্রবেশ করবে না আমি যেখানে কাজ করবো। তো সেই বৃদ্ধ লোকটা একটা ঘরের মধ্যে, যে গুন্ডিচা মন্দির বর্তমানে, সেখানেই তিনি ঘর বন্ধ করে কাঠের কাজ করছে। আর ইন্দ্রদম্ন মহারাজ আর তার পত্নী গুন্ডিচা তিনি শুনতে পেতেন ঠকঠাক আওয়াজ হচ্ছে, তার মানে কাঠের কাজ চলছে। 15 দিন পরে কাঠের কাজ বন্ধ, কোনো মানে সাউন্ড পাচ্ছে না তারা। তখন চিন্তা করছে কি ব্যাপার, এই বৃদ্ধ লোক 15 দিন ধরে না খেয়ে রয়েছে, মরে গেল নাকি? গুন্ডিচাতেই বারবার ইন্দ্রদম্ন মহারাজ বলছে, আরে দেখো না যে খুলে, আরে মরে গেলে তো সুসাইড কেস, মানে কি হবে, মানে মার্ডার কেস হয়ে যাবে, দেখো বুড়োটা মরে গেল না, না খেতে পেরে। আর বলছে না, কন্ডিশন দিয়েছে যে 21 দিনের আগে খোলা যাবে না। বলছে আরে মরে গেছে, 15 দিন খেতে পাইনি, মরে গেছে, তুমি দরজা খুলে দেখো। তখন দরজা খুলে দিয়ে অনেক বারবার অনুরোধ করতে ধাক্কা মেরে দরজা খুলে দেখছে কি সেই মিস্ত্রি আর নেই, খাওয়া সেখান থেকে। আর বিগ্রহ
অসম্পূর্ণ হয়ে গেছে। এই জগন্নাথ বলদেব সুভদ্রা দেখছেন, বলছে কি ভগবানের অসম্পূর্ণ বিগ্রহ 21 দিন হওয়ার আগে 15 দিন আগে খুলে দিয়েছে। ওই জন্য জগন্নাথের চোখগুলো বড় বড়, হাতগুলো এতদূর পর্যন্ত, তাই তো? কিন্তু এটা ভগবানের অসম্পূর্ণ রূপ নয়। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ কান্না করছে যে হায় হায়, তবু আপনার চরণে আমি অপরাধ করলাম, আমি সময়ের পূর্বে দরজা খুলে দিলাম, তাই আপনার বিগ্রহ অসম্পূর্ণ রয়ে গেল। কান্না করছে। তখন দৈববাণী হলো, হে রাজন, এই বিগ্রহ আমার অসম্পূর্ণ বিগ্রহ নয়, আমি এই রূপেই এই জগতে প্রকাশিত হইতে চেয়েছি, তাই আমি তোমাকে এইভাবে একটা লীলা প্রদর্শন করলাম। কারণ জগন্নাথের যে স্বরূপ, এটা হচ্ছে কি ব্রজবাসীর বিরহে, কৃষ্ণের বিরহে, কৃষ্ণের বিরহে, ব্রজবাসীদের বিরহে, রাধারানীর বিরহে কৃষ্ণের রূপ হচ্ছে কি জগন্নাথ। রাধা বিরহ বিদুরা কৃষ্ণ, সেটা হচ্ছে জগন্নাথ স্বরূপ। তো কেন এই স্বরূপে প্রকাশ হলো আজকে আর বলবো না, আমি এখানে সমাপ্ত করছি। সেটা এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এটা হচ্ছে স্বয়ং কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্র। এটা ভগবানের অসম্পূর্ণ রূপ নয়, সম্পূর্ণ রূপ এবং সর্বশ্রেষ্ঠ রূপ এবং সর্বশ্রেষ্ঠ কৃপালু ভগবান। প্রসাদ দেওয়ার মাধ্যমে সবাইকে উদ্ধার করে দেবে। তাই কারা কারা প্রসাদ পেয়েছেন জগন্নাথের? সবাই পেয়েছেন? যারা যারা পাননি সবাই প্রসাদ পেয়ে যাবে। জগন্নাথের প্রসাদ পেলেই উদ্ধার হয়ে যায়। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে যারা আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ শ্রবণ করলেন জগন্নাথ কথা, তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সকলে বাড়িতে হরিনাম করবেন। যাদের কাছে জপমালা নেই, এখান থেকে জপমালা নিয়ে যাবেন। তিনটে জিনিস: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ বলো কৃষ্ণ মানে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভজ কৃষ্ণ মানে কি? কৃষ্ণের ভজনা করা। সব ভোরবেলা উঠে স্নান করে ভগবানকে পূজা করা, আরতি করা, এগুলো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ দেওয়া, এগুলো ভজনা করা। আর করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা মানে কি? গীতা, ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, তার মাধ্যমে আমরা কৃষ্ণ শিক্ষা লাভ করতে পারি। এটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। নায়ম দেহ দেহভাজান লোকে কষ্টান কামান অর্হতে বিভুজান। যে ঋষভদেব ভগবানের অবতার, তিনি তার পুত্রদেরকে বলতেন, হে পুত্রগণ, তোমরা মনুষ্য জীবন পেয়েছ, তাই নায়ম দেহ দেহভাজান লোকে, তাই এই মনুষ্য দেহ লাভ করে কুকুর শিগলের মতো কেবলমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন করে জীবনযাপন করা মনুষ্য শরীরের উদ্দেশ্য নয়। এই সমস্ত আহার নিদ্রা ভয় মৈথুন অন্যান্য পশু শরীরেও হয়ে থাকে। তাই মনুষ্য শরীরের উদ্দেশ্য হচ্ছে তপো দিব্যম পুত্রকা, একমাত্র তপস্যা করার জন্য। এই তপস্যাটা কিসের জন্য? দিব্যম, তপো দিব্যম, দিব্য উদ্দেশ্যে তপস্যা। অনেকে এই জগতে তপস্যা করে কিনা? চাকরি কারা কারা করে? অনেক এখানে আছে। সকালবেলা আমি দেখি শিয়ালদা স্টেশন থেকে হাওড়া যায়, শিয়ালদা থেকে কৃষ্ণনগর থেকে শিয়ালদা যায় ঝুলতে ঝুলতে ট্রেনে। এটা তপস্যা কিনা? ভোরবেলা বেরিয়ে যাবে, সন্ধ্যাবেলা ফিরে আসবে। কঠোর তপস্যা, প্রতিদিনের একই রুটিন। হ্যাঁ, অনেকে আছে দেখবেন রাজনীতিতে অনেক হয় অনশন, 15 দিন না খেয়ে থাকবো। কেন? একটা পজিশন পাবো, মুখ্যমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী, একটা পদ পজিশন পাওয়ার জন্য। এর জন্য তপস্যা করতে শাস্ত্রে বলে। কিসের জন্য? তপ দিব্যম, দিব্য উদ্দেশ্যে। কিসের জন্য? ভগবান কৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তপস্যা করা উচিত, অর্থাৎ ভগবত ভজন করা উচিত। সেই ভগবত ভজন হচ্ছে কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু। ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা, এইভাবে জীবনকে অতিবাহিত করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। কারো কোনো প্রভুর এই আলোচ্য বিষয়ের উপরে মন্তব্য ও প্রশ্ন?